আমাদের দলের সমালোচনা করেন তারাও আজকে বেগম জিয়ার জন্য মনে প্রাণে দোয়া করছেন। যাকে অসুস্থ করে তুলেছেন ফ্যাসিস্ট সরকার, পৃথিবীর সকল মানুষ, প্রতিবেশী দেশ সহ সবাই মা বেগম খালেদা জিয়ার জন্য আজকে পবিত্র জুম্মার দিনে আল্লাহর দরবারে সবাই দোয়া করছেন বেগম জিয়া সুস্থ হয়ে বাংলাদেশে যেন আবার রাজনীতিতে সক্রিয় হতে পারে। প্রিয় সভাপতি এবিএম ফারুক, সঞ্চালক মহাজন হোসেন সেলিম, এখানে উপস্থিত আছেন মাওলানা নিসার আহমদ, মাওলানা আলমগীর, আমাদের সেনবাগস্থ জাতীয় দাবি ফোরামের অনেক নেতৃবৃন্দ, সবাইকে এবং অনেক মা বোনেরা এখানে উপস্থিত হয়েছেন। সবাইকে পবিত্র জুম্মার দিনে আল্লাহর দরবারে সবাই যেন দোয়া করি, হে আল্লাহ আমাদের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে দেন। প্রিয় ভাইরা, যিনি আজকে অসুস্থ, যাকে অসুস্থ করে তুলেছেন ফ্যাসিস্ট সরকার, বিনা কারণে তাকে জেলে পাঠানো হয়েছে। সে জেলের ভিতরে কি করেছে, কেউ কেউ বলছেন প্রয়োজন দেওয়ার চেষ্টা করেছে, কেউ কেউ বলেছেন তাকে নানা রকম ষড়যন্ত্রমূলক ভাবে বাংলাদেশ থেকে চির বিদায় নেওয়ার একটা ব্যবস্থা করা ছিল। এইভাবে এই বিএনপির বিরুদ্ধে বহু ষড়যন্ত্র হয়েছে, বিএনপিকে ভাঙ্গার চেষ্টা করা হয়েছে। বিএনপির নেতা শহীদ জিয়া, যিনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন, তাকেও চট্টগ্রামে আত্মগোপন করতে হয়েছিল একদল উশৃঙ্খল সেনাবাহিনীর দ্বারা। তাই আজকে বেগম জিয়ার জন্য শুধু আমরা না, যারা আমাদের দলের সমালোচনা করেন তারাও আজকে বেগম জিয়ার জন্য মনে প্রাণে দোয়া করছেন। কারণ একটি কারণ, যে নেত্রী কোনোদিন আপোষ করেন না, যে নেত্রী গণতন্ত্রের স্বার্থে কারো সাথে রাজনৈতিক সমঝোতা করেন নাই, যে নেত্রী জনসেবা মানবতার নেত্রী, যে নেত্রী স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে আপোষের নেতৃত্বে উপাধি পেয়েছে, যে নেত্রী 16 বছর ধরে এই সরকারের ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করেছেন, সেই নেত্রী আজকে অসুস্থ। তাই আমরা আজকে সবাই আল্লাহ দরবারে এই দিনে, পবিত্র জুমার দিনে আমার মা, বাংলাদেশের মা, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবো।